হচ্ছে আজকে একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কিভাবে মূলত সাইটটা ক্রিয়েট করে। এটা মাধ্যম, জাস্ট একটা মাধ্যম আমরা দেখবো। মাধ্যমটার নাম হচ্ছে অ্যাম্পস। সো অ্যাম্পস আমরা যে কোনো একটা ব্রাউজার থেকে আমরা ডাউনলোড করতে পারবো। যে কোনো ব্রাউজারে গিয়ে আমরা হচ্ছে অ্যাম্পস লিখলে আমরা হচ্ছে একদম ফার্স্ট যে লিঙ্কটা চলে আসবে, সেই লিঙ্কটার মাধ্যমে আমরা হচ্ছে ডাউনলোড করে দেন কাজটা করতে পারবো। তো আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি যাতে আমাদের সুবিধা হয়। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে দেখবো যে আসলে ডাউনলোড করার পর কিরকম আসে। এই যে এখানে এরকম একটা অ্যাপ, শর্টকাট অ্যাপের মতো চিহ্ন থাকবে আপনার। এখানে ক্লিক করার পর আপনার হচ্ছে অটোমেটিক একটা সোর্স ওপেন হবে। সোর্স ওপেনটা হবে কি, এখান থেকে আমরা অ্যাপসটাকে ওপেন করতে পারবো। ওকে, তো এই যে এখান থেকে কিন্তু জাস্ট একটু সময় নেবে, এর মধ্যে কিন্তু এটা চলে আসলো। তো এইটা, এই যে সোর্সটা ওপেন হলো, এইটার মাধ্যমে মূলত আমরা একটা ওয়ার্ডপ্রেসে অ্যাকাউন্ট কিভাবে মূলত করব। এটার জন্য আমরা হচ্ছে ডিরেক্ট চলে যাব এখান থেকে। আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব, এখানে গিয়ে লিখবো লোকাল হোস্ট। সো লোকাল হোস্ট আমরা এখান থেকে লেখার সাথে সাথে এখান থেকে একটা ওয়েবসাইট চলে আসবে। ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার পিসিতেও চলে আসবে। এখান থেকে একদম ফার্স্টে যে লিংকটা দেওয়া আছে, এই যে লোকাল হোস্ট, এখানে আমরা চলে যাব। তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটা ইন্টারফেস শো করতেছে। এই যে ইন্টারফেসটা শো করতেছে এখানে, আমরা যদি দেখি এটা একটা সাইট, এই যে ডেমো সাইট, এটা একটা সাইট। এখন এইখানে আমি যদি নতুন করে একটা সাইট ক্রিয়েট করতে চাই তাহলে কিভাবে মূলত করব। তো এটা করার জন্য আমরা ডিরেক্ট চলে যাব ফাইলে। এই যে এখান থেকে আমরা হয়ে যাব ফাইলে। ফাইলে যাওয়ার পর এখানে অ্যাপস নামে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছিল যখন আমরা অ্যাপসটা ডাউনলোড করেছি। তো সেইখানে আমরা চলে যাব। তো আমি আমার যে ফোল্ডার, সেই ফোল্ডারে আমি চলে যাচ্ছি। এই যে অ্যাপস নামে ফোল্ডারটাতে আমি চলে আসলাম। আসার পরে একটু নিচের দিকে দেখবেন এখানে www, এখানে চলে যাব আমরা। এখানে যাওয়ার পর এখানে যে সাইটগুলো আমরা দেখতেছি এইগুলাই কিন্তু ওখানে শো করছে। তো এখন আমি নতুন করে একটা সাইট যেহেতু ক্রিয়েট করবো, এখানে আমাকে একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। সো এখান থেকে আমরা ফোল্ডার ক্রিয়েট করবো একটা। তো এখানে আমরা হচ্ছে নিউতে গিয়ে আমরা ফোল্ডার ক্রিয়েট করলাম একটা। ফোল্ডার নাম দিলাম দয়ার কথার কথা জরিনা সাইট। আমাদের সাইটের নাম হচ্ছে জরিনা সাইট। তো এখন এই যে সাইটটা আমরা ক্রিয়েট করলাম, জাস্ট হচ্ছে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করেছি কিন্তু। সো চলেন আমরা এবার যদি ব্রাউজারে যাই, এটাকে একটু রিলোড দিই, দেখেন কি হয়েছে। এই যে দেখেন জরিনা নামে কিন্তু একটা ফাইল এখানে চলে আসছে, ব্রাউজারে কিন্তু চলে আসছে অটোমেটিক। তো এখন এইখানে আমি যদি ওয়ার্ডপ্রেসটাকে দিতে চাই তাহলে আমার আবার ওই ফাইলে একটু যেতে হবে। এই যে জরিনা নামক যে সাইটটা আছে এটার ভিতরে যেতে হবে, এটাতে এখন কিছু নাই। তার মানে আমার এখানে কি করতে হবে, আমি যেহেতু ওয়ার্ডপ্রেসে একটা অ্যাকাউন্ট ওপেন করবো, সো ওয়ার্ডপ্রেসের ফাইলগুলি নিয়ে আসতে হবে। সো আমার ওয়ার্ডপ্রেসের ফাইলগুলি এখানে আমরা এখানে নিয়ে আসবো। সো এই যে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে এখান থেকে এই ফাইলগুলো আমরা নিব। পুরোটাকে আমরা হচ্ছে কপি করব। কপি করার পর আমরা হচ্ছে আমাদের যে অ্যাপস যে ফাইলটা আছে ওই ফাইলটার ভিতর চলে যাব। সো আমরা হচ্ছে অ্যাপস ফাইলটার মধ্যে চলে যাচ্ছি। এইখানে www, দেন এই যে এখানে জরিনা সাইট, এখানে গিয়ে যাব। দেন এখানে আমরা হচ্ছে এটাকে পেস্ট করে দেব। সেটা পেস্ট হয়ে যাবে। পেস্ট হওয়ার পর আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করতে পারবো। দেখেন এখন এটা এই সাইটটার মধ্যে চলে আসছে। ওকে, নাও এটা কিন্তু এখানে চলে আসছে। সো আমি এখন আমার যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে আমি চলে যাব। এখানে যাওয়ার পর এখান থেকে জরিনা সাইট, এটার মধ্যে আমরা একটু যাব। আমরা জরিনা সাইটের ইন্টারফেসটাতে আমরা চলে আসবো। বাট এটা কিন্তু ইন্টারফেসটা সাইটের ইন্টারফেস হবে না, এটা দেখেন ওয়ার্ডপ্রেসের ইন্টারফেস চলে আসছে। তার মানে আমি ওয়ার্ডপ্রেসে একটা অ্যাকাউন্ট করতে যাচ্ছি। তাহলে এখানে আমরা কি করব, এখান থেকে ইংলিশ দিয়ে দেন কন্টিনিউ করে ফেলবো। দেন লেটস গো। এখন এখানে ডাটাবেস নেম এন্ড ইউজার নেম এন্ড পাসওয়ার্ড এই বিষয়গুলি চাচ্ছে। তো এই ডাটাবেস নেম এই জিনিসটা আবার কোথায়, এইটার জন্য আমাকে যেতে হবে আরো একটা, আমার এখান থেকে সফটওয়্যার, সেই সফটওয়্যার নাম হচ্ছে
মাই এসকিউএল, যেটা হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন। হ্যাঁ, পিএইচপি মাই অ্যাডমিন নামে একটা ফোল্ডার থাকবে। এখানে হচ্ছে আপনার সফটওয়্যার থাকবে, সেখানে যেতে হবে। দেন ওখানে যাওয়ার পর আপনার একটা অ্যাকাউন্ট আপনার আগে থেকে থাকবে। যখন হচ্ছে আপনি অ্যাপস ডাউনলোড করে ফেলবেন, আপনি যখন এটা কানেক্ট করবেন তখন অটোমেটিক এটা আপনার ক্রিয়েট হয়ে যাবে। তখন ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দেন আপনি এটা ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্টটা। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখান থেকে আমি আপনার সেখানে একটা ইউজার নেম থাকবে, পাসওয়ার্ড থাকবে, ওইটা দিয়ে দেন হচ্ছে আপনি এখানে লগ ইন করে ফেলবেন। সো লগ ইন করার পর এখান থেকে আমরা হচ্ছে ডিরেক্ট এখান থেকে চলে আসবো। এই যে এখানে দেখেন নিউ নামক একটা অপশন আছে, নিউতে যাব। সো নিউতে যাওয়ার পর এখানে ডাটাবেস নেম দেখেন, এখানে কিন্তু একই জিনিস চাচ্ছিল, ডাটাবেজের নেমটা চাচ্ছিল। তো ডাটাবেস নেম আমরা হচ্ছে এখানে দিলাম জরিনা সাইট, এটা দিয়ে দেন হচ্ছে এখান থেকে ডিরেক্ট ক্রিয়েটে ক্লিক করে দিব। সো ক্লিক করে দিলাম, এখন ওকে ডান। এখন আমরা এই যে ডাটাবেজ, এই ডাটাবেজের নেমের জায়গায় আমরা হচ্ছে জরিনা সাইট লিখলাম। দেন এখানে ইউজার নেম, যেটা হচ্ছে আপনার এই যে হোস্টের এই যে পিএইচপি মাই অ্যাডমিনে যে অ্যাকাউন্টটা ছিল ওইটার আপনার পাসওয়ার্ড এবং ইউজার নেম দিতে হবে। দেন হচ্ছে এখান থেকে এগুলো অটোমেটিক থাকবে, দেন হচ্ছে সাবমিট করে দিতে হবে। দেন হচ্ছে এখান থেকে রান দা ইনস্টলেশন, সো ইনস্টল হয়ে যাবে। দেন এখানে সাইট টাইটেল, আপনি চাইলে এখানে সাইট টাইটেলটা দিতে পারেন। যেমন আমরা হচ্ছে যেহেতু জরিনা সাইট ক্রিয়েট করছিলাম, তো এখানে আমরা হচ্ছে ইউজার নেম আমি অ্যাডমিন দিয়ে দিলাম। এখান থেকে আপনি আপনার নাম দিতে পারেন, সমস্যা নাই। দেন হচ্ছে এখান থেকে পাসওয়ার্ড আমি এখান থেকে অ্যাডমিন দিলাম। ওকে, দেন এখান থেকে আমি ইমেলটাকে ধরিয়ে দিয়ে দেন হচ্ছে এখান থেকে ইনস্টল আমরা করে ফেললাম ওয়ার্ডপ্রেসটাকে। সো দেখেন এখন ওয়ার্ডপ্রেসের সেই ইন্টারফেসে আমরা চলে আসবো, যেখান থেকে আমরা মূলত একটা সাইট ক্রিয়েট করতে পারি। সো এখন এটাকে আমরা হচ্ছে লগইনে ক্লিক করব। এন্ড এখানে কিন্তু রুট হবে না, এখানে হবে অ্যাডমিন, তাই না? সো আমি এখানে কিন্তু অ্যাডমিন দিয়ে দিলাম, দেন এখানেও অ্যাডমিন দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে এখান থেকে লগইনে ক্লিক করে দিলাম। ওকে, নাও দেখেন এখন কিন্তু আমি যে সাইটটা রেডি করব সেটা অ্যাডমিন প্যানেল, যেটা হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন, সেই অ্যাডমিন প্যানেলে কিন্তু চলে আসছে। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে সাইট ক্রিয়েটের জন্য যা কিছু প্রয়োজন সেইখানে কিন্তু আমরা চলে আসছি। তো এই ছোট্ট একটা বিষয়ের মাধ্যমে আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসে মাধ্যমে আমরা একটা সাইট ক্রিয়েট করতে পারি। হোক এটা পোর্টফোলিও, হোক এটা নিউজ লেটার, হোক এটা কোনো একটা ল্যান্ডিং পেজ। সো যে কোনো বিষয় আমরা এখান থেকে কিন্তু ইজিলি ক্রিয়েট করতে পারবো। সো এটাই ছিল একটা চমৎকার একটা মাধ্যম। ধন্যবাদ। আপনারা যদি এর এবার আপনারা যদি চান যে আসলে কিভাবে মূলত একটা সাইট ক্রিয়েট করতে হয় সেই ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে কমেন্ট করবেন, জানাবেন যে আসলে আপনাদের সাইট ক্রিয়েটের জন্য কোনো ভিডিও লাগবে, অবশ্যই আমরা দেবো ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালাম।